প্রিয় দর্শক, শিবির যে কি জিনিস শয়তান চিনতে পারে, কিন্তু আমরা অনেকে চিনতে পারি না শিবির জিনিসটা কি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি সাদিক কাইয়ুম যে শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার জন্য নাটের গুড়া বা মাস্টার মাইন্ডের কাজ করেছে, আজকে মাত্র প্রকাশ পেল। ৪৬ দিন পরে হাসিনা পালিয়ে যাওয়ার পরে আজকে প্রকাশ করলো সাদিক কাইয়ুম তার ফেসবুকে সে ঘোষণা দিয়ে যে সে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি। আমি একটা লেখা পড়লাম প্রিয় দর্শক, যে তার এক বন্ধু এই সমন্বয়কদের মধ্যে কাজ করেছেন। সে লেখলো যে ২টা বছর তার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে একই রুমে ঘুমাইলাম, একই রুমে শুইলাম। তাকে আমি ভালো মেধাবী ছাত্র জানি, তাকে নামাজি ছাত্র জানি, কিন্তু সে যে ছাত্র শিবির করে এই কথাটা জানলাম হাসিনা পালিয়ে যাওয়ার পরে। আমি ২টা বছর তার সাথে একসাথে থেকেও সাদিক কাইয়ুমকে জানতে পারলাম না সে শিবির করে। এখন দেখি সে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি। প্রিয় দর্শক, এই জন্য বললাম শয়তান চিনতে পারে শিবিরকে, কিন্তু আমরা অনেক মানুষ চিনতে পারি না। হাসিনা ঠিকই শিবিরকে চিনতে পেরেছে। গোয়েন্দা সংস্থার রিপোর্ট হাসিনার কাছে ঠিকই পৌঁছে গিয়েছে যে ৫ তারিখ সে না পলায়ন করলে শিবিরের হাতে সে টুকরা 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 হয়ে যাবে, কাক পক্ষীও তার মাংস খেতে পারবে না। এই রিপোর্ট হাসিনার কাছে পৌঁছে যাওয়ার পরেই কিন্তু হাসিনা ভারতে তার স্বামীর বাড়ি বলেন আর মামার বাড়ি বলেন পালিয়েছে। কেন আমি বললাম শয়তান চিনলেও মানুষ চিনে না? শয়তান তো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যা উড়াল দিতে পারে। হাসিনাও তো উড়াল দিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গিয়েছে। এই জন্য বললাম হাসিনা চিনতে পারছে, কিন্তু আমি আপনি সাধারণ অনেক মানুষ শিবির চিনতে পারি নাই। প্রিয় দর্শক, আমি ৫ তারিখের পরে ২ দিন পরে একটা ভিডিও করেছিলাম। ওই ভিডিওতে ইউটিউবে আমি পোস্ট দেওয়ার পরে অনেকেই নানা কমেন্টস লিখেছিলেন। ওই ইউটিউবে আমি বলেছিলাম যে ২ লক্ষ জামাত শিবিরের লোক বাংলাদেশের ৬৪টা জেলা থেকে ঢাকায় এসেছে। ওই ২ লক্ষ মানুষ তারা স্বামীর কাছ থেকে স্ত্রী বিদায় নিয়ে এসেছে, আর স্ত্রীর কাছ থেকে স্বামী চিরকালের জন্য বিদায় নিয়ে এসেছে। বলতে যে ৫ তারিখে ঢাকায় এই ইয়েতে রওনা দিলাম, ৪ তারিখে তারা ঢাকায় রওনা দিলেন। এই পরিবার থেকে তারা বিদায় নিয়ে আসছিলেন যে সর্বশেষ তোমার সাথে দুনিয়ায় দেখা, আবার যদি জান্নাতে আমাদের সৌভাগ্য হয় দেখা হবে। স্বামী স্ত্রী এভাবে বিদায় নিয়ে স্ত্রীও এসেছেন, স্বামীও এসেছেন এই যুদ্ধে, আবার সন্তানও কারো কারো এসেছেন পিতামাতা থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে, যারা ছাত্র শিবির করে। এরকম ২ লক্ষ মানুষ ঢাকায় এসেছিল যে হাসিনাকে শেষ করে না দিয়ে তারা জীবন নিয়ে আর ঘরে ফিরে যাবে না। সেই ভিডিও দেখে অনেকেই নানা কমেন্টস করেছিলেন। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি যখন ঘোষণা দিল অন্যতম সমন্বয়কদের মধ্যে একজন, এরপরে কি আমার প্রশ্নের বা আমি যেই কথাটা বলেছিলাম ২ দিন পরে সেটার উত্তর আশা করি আপনারা পেয়ে গিয়েছেন। এই মাস্টার মাইন্ডের মূলে ছিল ছাত্র শিবির, এবং সেই মাস্টার মাইন্ডেই ছাত্র শিবিরের হাতেই সর্বশেষ হাসিনাকে বিদায় নিয়ে ভারতে পালাতে হয়েছে। কারণ সবচাইতে বেশি হত্যা, গুম, নির্যাতন জামাত শিবিরকে শেখ হাসিনা করেছিল। যেরকম ক্ষেতের ইটা আল্লাহ খেতে ভাঙ্গে লাইলে তুলে না, জামাত শিবিরের যত বেশি ক্ষতি করেছে শেখ হাসিনা, তাই সর্বশেষ বিদায়টাও হাসিনার জামাত শিবিরের হাতেই হতে হয়েছে। এবং এই কারণেই সেনা প্রধান সর্বপ্রথম জামাত আমির ডাক্তার শফিকুর রহমানকে আমন্ত্রণ জানিয়েছিলেন রাজনৈতিক আলোচনার জন্য। সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করলো তখন সেনা প্রধান বলল এখানে জামাত আমির আছেন। এই কথাটা প্রথমে বলেছেন, কারণটা হলো সেনা প্রধানের কাছে এই রিপোর্টটা ছিল যে এই বিজয়ের মধ্যে সবচাইতে বেশি মাস্টার মাইন্ড বা সবচাইতে বেশি যাদের অবদান, যারা এই মুহূর্তে মাঠ দখল করে আছে, এটা হলো বিহাইন্ডে শিবির। এরা শিবির হইলেও এরা প্রকাশ্যে শিবির নামে আসে নাই। প্রিয় দর্শক, আজকে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনার আমার সবার কাছে। আগামীকাল বাংলাদেশে এইরকম সেনাবাহিনী, আন্ডারগ্রাউন্ড সেনাবাহিনী প্রত্যেকটা রাজনৈতিক দলই হোক এবং তারা দেশপ্রেমী হোক, দেশের কল্যাণে হোক, এই কামনা করছি।